আড্ডার খবরে আজ আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তনয়া রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। প্রত্যেকটা দিনই সাম্প্রতিক সময়ের বেশ কিছু ইস্যু নিয়ে আমরা আলোচনা করি এই সকালবেলায় চায়ের কাপটা হাতে নিয়ে। কিন্তু আজ যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে তা শুধুমাত্র আমার মাথা ব্যথার কারণ তা নয়, আপনার মাথা ব্যথার কারণ তাও নয়, গোটা দেশের মানুষের মাথা ব্যথার কারণ। তার কারণ একদিকে যেমন অনুপ্রবেশ হচ্ছে, বহিরাগতরা তারা ঢুকে পড়ছে, অন্যদিকে জঙ্গি কার্যকলাপ ক্রমাগত বেড়ে চলেছে। আর সব থেকে বড় বিষয়, যেভাবে তারা টার্গেট এবং ছক কষছে তা নিয়ে কার্যত মাথা ব্যথার সময় আজ এসে গিয়েছে। যেই মাথা ব্যথার কথা আমরা বলছি, হয়তো কোথাও গিয়ে এতদিন বাদে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। তার কারণ তিনি গতকাল প্রশাসনিক বৈঠক থেকে যে বার্তাগুলো তুলে ধরেছেন তার মধ্যেও কোথাও না কোথাও গিয়ে একটা ছক কষবার পরিকল্পনা তার মধ্যে ছিল। কোনো রাগঢাক না রেখে তিনি স্পষ্ট করে বললেন, যা কিছু হচ্ছে আমাদের এই রাজ্যে সবটার নেপথ্যে রয়েছে কেন্দ্র, তাদের ব্লুপ্রিন্ট এবং তার সঙ্গে বিএসএফ। অনুপ্রবেশকারী তাদেরকে নাকি বিএসএফ এ ঢুকে দিচ্ছে, কাটাতার দেওয়া হয়নি সেটার জন্যও নাকি দায়ী রয়েছে কেন্দ্র। এবং সব থেকে বড় বিষয়, কোথাও আবার গিয়ে তিনি নিজের ক্ল্যারিফিকেশন দিতে গিয়ে বলছেন যে আমাদের এই রাজ্যের যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা অপদার্থ। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে কি নিজের দিকেই ঘুরিয়ে আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি তো পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও বটে আমাদের এই রাজ্যে। দেখুন বিশেষ প্রতিবেদন, তারপর আসে আলোচনায়। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে কথায় কথায় বিএসএফ কে দোষ দেওয়া যেন একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। অনুপ্রবেশ হলেও বিএসএফ এর দোষ, এলাকায় চুরি ছিনতাই হলেও বিএসএফ দায়ী, এমনকি মহিলাদের উপর নাকি অত্যাচার করে বিএসএফ। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ, এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। মুখে আটকায় না মমতা বন্দ্যোপাধ্যায়। অরক্ষিত সীমান্তে কাঁটাতারের জন্য জমি চাওয়া হলে তখন মুখ্যমন্ত্রীর মুখে কথা থাকে না। বিএসএফ এর আউটপোস্টের জন্য জমি চাওয়া হলে রাজ্য সরকার গেল রব তোলে। অবশ্য নিজের পুলিশের ওপরেও তার আস্থা নেই। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা। অথচ সীমান্তের নিরাপত্তায় যখন বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি করতে চায় কেন্দ্র, তখন সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিধানসভায় বিরোধিতা করে প্রস্তাব আনে। কি চান মমতা বন্দ্যোপাধ্যায়? বিএসএফ কে তুলে দিয়ে সীমান্তের দায়িত্ব রাজ্য পুলিশের হাতে তুলে দিতে, যাতে বাংলাদেশি অনুপ্রবেশ আরো মসৃণ হতে পারে। জঙ্গিরা ঢুকে কাদের পক্ষে কাজ করে আজ অব্দি শুনেছেন? কোন কলকাতা পুলিশ বা সেন্ট্রাল সিকিউরিটি সেন্ট্রাল এজেন্সি জানিয়েছে যে বাংলাদেশ বা কোনো মুসলিম উগ্রপন্থী সংগঠনের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো থ্রেট আছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অপদার্থতা, নিজের সরকারের অপদার্থতার দায় অন্যদের ঘাড়ে চাপানো তো সিদ্ধহস্ত, সেই চেষ্টাই চালাচ্ছে। বাংলাদেশিরা এদেশের অনুপ্রবেশের পর ভুয়ো নথি হাতে পাচ্ছে কিভাবে? কে তাদের ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিচ্ছে? বিএসএফ না রত্না বিশ্বাসের মতো তৃণমূল নেত্রী? আর 3 মাস পরেই আমাদের লড়াই লড়তে হবে, লোকসভা নির্বাচন, ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা হয়, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বারবার বাংলায় অনুপ্রবেশ নিয়ে গলা চড়িয়েছেন। অনুপ্রবেশে কিভাবে জনবিন্যাস বদলে যাচ্ছে সেই তথ্যও তুলে ধরেছে বিজেপি। দেশের 15,200 কিলোমিটার স্থল সীমান্তে যারা অতন্ত্র প্রহরী, গোটা বিশ্বের সামনে তাদেরকে অপমান করতে একবারও ভাবেন না মমতা। শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতা, নাকি নেপথ্যে রয়েছে আরো বড় কোনো চক্রান্ত? ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশে মদত আর কতদিন চলবে? রিপাবলিক বাংলা। গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং সেই বক্তব্যের পর যারা বিশেষজ্ঞরা রয়েছেন, যারা রাজনৈতিকভাবে সমালোচনা করে থাকেন, বর্তমানে প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে আলোচনাগুলো আসে তার ভিত্তির ওপরে দাঁড়িয়ে তাদের মনে হয়েছে বেশ কয়েকটা শব্দ, যার মধ্যে অন্যতম কিংকর্ত বিমূঢ় হয়ে পড়লেন কি মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কেউ কেউ বলছেন তিনি হয়তো ভাবছেন এক, করছেন এক। আবার কেউ কেউ বলছেন যা করছেন তিনি সবটাই পরিকল্পনা মাফিক করছেন। কিন্তু সব থেকে বড় বিষয়, চলতি ভাষায়
সাধারণ মানুষজন তারা আবার বলছেন একেবারে দোমনা মুনি। কেন বলছেন এই কথা এবং কেন এই নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে সেটা নিয়ে আমরা আজ আলোচনা করবো, এগিয়ে নিয়ে যাবো। যারা উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে, স্বাগত জানাই ডক্টর শতরূপা বিজেপি মুখপাত্র আপনাকে, এবং আমরা স্বাগত জানাই রাজনৈতিক কর্মী রাজু ঘোষ আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় রয়েছেন। রাজুবাবু আপনাকেও সবার প্রথম আজ রাজুবাবু আপনাকে দিয়ে শুরু করতে হচ্ছে, তার কারণ এতদিন বাদে গিয়ে কোথাও একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জঙ্গি, কোথাও গিয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অনুপ্রবেশ, কোথাও গিয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বহিরাগত। এর নেপথ্যের কারণটা হচ্ছে গতকাল আপনিও জানেন নিশ্চয়ই, মালদাতে শুট আউটের ঘটনা ঘটে এবং সেখানে একজন তৃণমূল কাউন্সিলরকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। গুলি করে তার মৃত্যু যাতে নিশ্চিত হয় সেই কারণের জন্য এতটা কাছ থেকে তাকে গুলি করা হয়েছে, অবশেষে তার প্রাণটা গিয়েছে। অত্যন্ত অনভিপ্রেত একটা ঘটনা, মর্মান্তিক একটা ঘটনা, প্রত্যেকেই আমরা সমব্যথী। কিন্তু যে ঘটনাটা ঘটছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কি মনে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এবার কিছু করার দরকার, এবার কিছু বলার দরকার? না দেখুন, ঘটনা যে ঘটেছে তার সাথে তো এর সরকার ইচ্ছাকৃতভাবে বা শাসক দল ইচ্ছাকৃতভাবে এইভাবে কেউ ঘটায় না কখনো। যে ঘটনাটা ঘটে গেছে তার জন্য খোঁজ খবর করছে পুলিশ, উপযুক্ত ব্যবস্থা হবে। সমাজে ক্রাইম ঘটে অনেক সময়, অনেক নেতা মন্ত্রী বিভিন্ন সময় তাদেরকে টার্গেট করে রাখে বিভিন্ন পক্ষের লোক, যারা তাদেরকে হয়তো জানছে যে বেঁচে থাকলে তাদের ওঠা অসম্ভব হবে, এরকমভাবে তারা অনেক সময় খুন হয়। কিন্তু তার জন্য রাজ্য সরকারের পুলিশ সজাগ আছে, সেখানে তারা ব্যবস্থা করছে, তারা ইনকোয়ারি করছে এবং যারা যারা এর সঙ্গে দোষী হবে তাদেরকে। না, আপনি তো অন্য অ্যাঙ্গেলে চলে গেলেন। আমার কাছে তো পরিষ্কার প্রশ্ন ছিল যে গতকালে ঘটনার পর কোথাও কি মুখ্যমন্ত্রীর কি মনে হলো যে রাজ্যের পুলিশে তারা ঠিকভাবে কাজ করছে না, অথবা রাজ্যকে অশান্ত করবার জন্য বিএসএফ তারা লোক ঢুকিয়ে দিচ্ছে? যে বক্তব্যগুলো গতকাল রেখেছেন, আপনাকে প্রথম জিজ্ঞাসা করে, আপনি কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছেন পুরোটা, এবং সেখানে তিনি যেই যেই পয়েন্টগুলো বলেছেন সেগুলোকে যদি এক করা হয় তাহলে তার ব্যাখ্যাটা কি হয়? দেখুন, কোথাও কোথাও যদি গাফিলতি থাকে সেখানে সমালোচনা মুখ্যমন্ত্রী করেছেন, যে কোনো কোনো জায়গায় গাফিলতি থাকলে বা কোথাও ভুল থাকলে সেগুলো সংশোধন করার জন্য, দোষ থাকলে পারে সেগুলোকে আবার ঠিক করে নেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। অতএব সমালোচনা করেছেন কোথাও কোথাও, যে জায়গাগুলো ভুল আছে সেগুলো। জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ, 1 নম্বর পয়েন্ট, জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ। 2 নম্বর পয়েন্ট তিনি বলছেন জঙ্গি তো ঢুকছে, অনুপ্রবেশকারীরা ঢুকছে, কিন্তু এই অনুপ্রবেশকারীরা কোথায় রয়েছে? জেলা শাসকের কাছে সেসব কোনো খবর নেই। কি কারণে? পুলিশ, এসপি তারা অপদার্থ। না, জঙ্গি ঢুকছে না জঙ্গি ঢুকাচ্ছে এটা তো দেখার বিষয়। কারণ হচ্ছে বিএসএফ বর্ডার তারা পাহারা দিচ্ছে, তাহলে সেই বর্ডার পেরিয়ে যদি জঙ্গি ঢোকে তার জন্য সম্পূর্ণ বিএসএফ ঘুমোচ্ছে, পুলিশও ঘুমোচ্ছে, সম্পূর্ণ দায় বিএসএফ তো ঘুমোচ্ছে। যদি আপনাদের কথায় মনে হয় তাহলে বিএসএফ ঘুমোচ্ছে, আমি যুক্তির খাতিরে মেনে নিলাম, কিন্তু সবথেকে বড় বিষয় তাহলে জেলা শাসক, পুলিশ প্রশাসন তারাও ঘুমোচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো প্রশ্ন তুলছেন তাদের উপরে। শতরূপাদি, শোনো তনয়া, আমরা এতদিন ধরে রাজ্যে দেখে আসছি যে করোনা হয় না, রাজ্যে করোনা নেই, রাজ্যে রেপ হয় না, রাজ্যে ডেঙ্গি হয় না, এখন শুনছি রাজ্যে জঙ্গিই নেই। অথচ জঙ্গির পর জঙ্গি পশ্চিমবঙ্গ থেকে বেরোচ্ছে। আজ নয়, গত 1 দশক ধরে যে জঙ্গি এইখানে বসবাস করছে, স্কুল না মাদ্রাসা চালাচ্ছে, সেও আবার খারিজি মাদ্রাসা চালিয়ে সেখানে পড়াশোনা করিয়ে ফেলছে যে কিভাবে জিহাদি অ্যাক্টিভিটিস করা যায়। সেখানে পাসপোর্টের এত বড় একটা র্যাকেট ধরা হচ্ছে, তারপরেও পুলিশ তাকে ছেড়ে দিচ্ছে, বেল তো দিচ্ছে, তারপরেও যে তার উপর নজর রাখবে সেটুকু করছে না। মুখ্যমন্ত্রী অফকোর্স অ্যাজ ইউজুয়াল স্বভাবসিদ্ধ মিথ্যাবাদী, হিপোক্রিট, কম্পালসিভ লায়ার। উনি স্বভাবসিদ্ধভাবে উনি লাগাতার মিথ্যে কথা বলেন এবং স্বভাবসিদ্ধভাবে উনি কেন্দ্রের দিকে আঙুল তোলেন। উনি ধোয়া তুলসী পাতা। ওনার রাজ্যের মন্ত্রীরা কোনোদিন কিচ্ছু করে না, জঙ্গিদের নেমন্তন্ন তো করেই না এবং জঙ্গিদের পোষেও না। তুমি আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, স্লিপার সেল আমরা বহুবার এই কথাটা শুনছি। স্লিপার সেল কারা? স্লিপার সেল এই দেশের লোকজন, যারা ওই পারের লোকজনকে এনে পৃষ্ঠপোষকতা করে, তাদের খাওয়ার থাকার ব্যবস্থা করে, তাদের বারবারন্ত করায়। সেই স্লিপার সেল কি করে এত অ্যাক্টিভ হয়? যদি পশ্চিমবঙ্গের পুলিশের নেহাত মাথায় হাত না থাকে, আমি পুলিশকেও দোষ দেবো না, পুলিশ থারলি কনফিউজ। এখানে মুখ্যমন্ত্রী একটা পাবলিক কনফারেন্সে, কালকে তো তোমরা প্রেসও ছিলেন নিশ্চয়ই, তো আমরা সবাই দেখেছি, উনি বলছেন উনি জানেন ইসলামপুর থেকে ঢোকাচ্ছেন, কিন্তু বিএসএফ ঢোকাচ্ছে, মানে জঙ্গিরা বিএসএফ এর রেজিস্টার নাম লিখিয়ে ঢোকাচ্ছে, এমন মনোভাব। তো পুলিশ কি করছে?
এতদিন ধরে পুলিশ 10 বছরের ওপর হয়ে গেল, তুমি যে কটা জঙ্গি ধরা পড়ছে তুমি দেখো, তারা সারা পশ্চিমবঙ্গ ঘুরেছে, এখান থেকে তারা কাশ্মীর গেছে, এখান থেকে তারা ব্যাঙ্গালোর না, আপনারা যখন এই দাবি করছেন তখন তৃণমূল কংগ্রেসের আরো একজন মাথা বলা চলে একেবারে কোট আনকোট, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আবার বলছেন যে এই যে জঙ্গিরা ঢুকছে এবং এই জঙ্গিদেরকে ধরছে কার্যত বেঙ্গল এসটিএফ অর্থাৎ বাংলার পুলিশই ধরছে। সুতরাং তিনি রীতিমতো প্রশ্ন তুলেছেন। আমি আসবো প্রথমে আপনাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমি আসবো, শতপ্রতি আমি দেবো সময় দেবো, কিন্তু তার আগে বক্তব্য আমি শোনাবো যেখানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কার্যত বলছেন যে একটা নাকি নীল নকশা তৈরি করা হয়েছে এবং তা করেছে কেন্দ্র এবং তার সঙ্গে বিএসএফ কেও তিনি দুষছেন। আবার ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সেই একই রাস্তা থেকে হাঁটলেন। কি বক্তব্য তারা দুজনে রাখলেন পরপর শুনুন। আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ, কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফের হাতে। যারা বাইরে থেকে আসে ভিসাও আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না, ফলে আমরা জানতে পারি না কারা আসছে, কারা ঢুকছে। ট্রেনও চলছে, বাসও চলছে, বিএসএফও চলছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না, তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। যারা বলছে বাংলা থেকে অবৈধভাবে, অবৈধভাবে বাংলাদেশ থেকে লোক ঢুকাচ্ছে আমাদের সরকার, তাদের চক্রান্ত আবার জনসমক্ষে আসবে। মানুষ জানে বর্ডার পাহারা পশ্চিমবঙ্গের পুলিশ দেয় না, বর্ডার সিকিউরিটি ফোর্স দেয়।